সবাই বই যাও দয়া করিয়া আর 2 তারিখে 5 মিনিট আমরা দাবি আদায় হয়ে যাবো ইনশাআল্লাহ। সবাই বই যাও দয়া করিয়া বই যাও আগে সামনে কেউ খাবে না রুটি রুটি চলবে সবাই বই যাও সবাই বই যার দয়া করিয়া আর 5টা মিনিট সবাই বই যাও 10টা মিনিট সবাই বই যাও ভাই বই যাও সবাই আমার দিকে যাও আমি যে মাত্রাম তোমাদের কষ্ট লাগেন না আমার কষ্ট হয় না তুমি তো জানো আমি কষ্ট করি বই যাও সবাই বই বন্ধুগণ সংগ্রামী সিলেটবাসী আপনারা জানেন আজকে এখানে যে হকাররা আসছেন তারা কোনো আরামায়েশের দাবি নিয়ে এখানে আসে নাই, তাদের ভাতের দাবি নিয়ে তারা আসছে। তারা যেন তাদের সন্তানকে নিয়ে এক বেলা এক মুঠো ভাত খাইতে পারে সেই দাবি নিয়ে। সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, সেইখানে ছাত্রদের পাশাপাশি এইসব শ্রমিকরা সাথে ছিলেন। আমাদের এই শ্রমিকরা না খেয়ে ফুটপাতে বসে থাকে দিনের পর দিন। এই রাষ্ট্র, এই সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটরা তাদের উচ্ছেদের নাম করে তাদের জিনিসপত্র ভেঙে দেয়। এইটা কোনোভাবেই যৌক্তিক না। আজ আমরা এখানে, আমি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগরের সাধারণ সম্পাদক, এখানে আমার যে হকার ভাইরা তারা তাদের ব্যাক ট্যাক্সের টাকায় আমি পড়াশোনা করতে পারি, তাদের জন্য আমি কম টাকায় বাজার করে নিয়ে বাসায় খাইতে পারি। আজকে তাদের এই দাবিতে আমি পূর্ণ সংহতি জানিয়ে এখানে অবস্থান করছি। আপনারা জানেন এই যে সিলেট শহরে হকাররা আছেন, 2 দিন পরে পরে তাদের পুনর্বাসনের নাম করে যে নাটক চলে সেই নাটক বন্ধ করতে হবে। সংগ্রামী সিলেটবাসী আপনারা চান একটা সুন্দর সিলেট, অবশ্যই আমরা চাই, কিন্তু এইটার জন্য হকারদের 2 দিন পর পর উচ্ছেদ করা কোনোভাবেই যৌক্তিক না। তাদের সাথে বসে তাদের 1 মাসে যেরকম পথচারীদের তাদের রাস্তা করা উচিত, তেমন তাদের জন্য একটা সঠিক সুন্দর জায়গা করে দেওয়া উচিত। তারা জায়গা করে দিয়েছে যেখানে মানুষজন যায় না, সারাদিন তারা ওখানে 1 টাকা বিক্রি করতে পারে না, তাহলে তাদের কিভাবে চলবে? আমরা আজকে এখানে বলতেছি যে আজকে যে হকাররা তাদের যৌক্তিক দাবি নিয়ে এখানে দাঁড়াইছে, সেই যৌক্তিক দাবি পূরণ করা অবশ্যই দরকার এবং আমরা এখানে অবশ্যই থাকবো। দুনিয়ার মাজদুর, দুনিয়ার মাজদুর, এখন লড়াই করো। দুনিয়ার মাজদুর, দুনিয়ার মাজদুর, এখন লড়াই করো। এখন লড়াই করো। দুনিয়ার মাজদুর, কেউ খাবে না, তা হবে না, তা হবে না, তা হবে না, তা হবে না, কেউ খাবে না, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আমি এই হকার ভাইদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে এবং এই প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, আমার এই হকার ভাইদের দাবি পূরণ করার জন্য তারা যেন এখনই আসেন এবং দাবি পূরণ হওয়া না পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। ধন্যবাদ সবাইকে। হবে না
সম্মানিত আমি হচ্ছে আয়েশা আক্তার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক। আমি হচ্ছে আয়েশা আক্তার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগরের সাধারণ সম্পাদক। আমি মনে করি আমরা যে সংগঠন করি ওটা হচ্ছে শ্রমিক শ্রেণীর রাজনীতি করি। আর আজকে এখানে যারা দাঁড়িয়ে আছে তারা হচ্ছে শ্রমিক শ্রেণী, একেবারে নিম্ন পর্যায়ে যে শ্রমিক বলতে পারেন ওইটা। কারণ হকারদের তো অনেক টাকা পয়সা নাই, তারা আসলে আরামায়েশের জন্য রাস্তাঘাটে বসে না, তারা দুই বেলা যাতে ভাত খাইতে পারে তাদের সন্তান নিয়ে, এই জন্যই তারা বসছে। কিন্তু আমরা দেখি হকার উচ্ছেদ নামে তাদের 2 দিন পর তাদের জিনিসপত্রগুলো ধ্বংস করা হয়, ফেলে দেওয়া হয়। আমরা এটার পক্ষে না। অবশ্যই সিলেট নগরীকে সুন্দর রাখতে হবে, এটার জন্য যা যা প্রয়োজনীয় পুনর্বাসন ওইটা করতে হবে। আমরা দেখছি একটা পুনর্বাসন করে দিছে, কিন্তু কোথায়? একেবারে পেছনে, ওইখানে সারাদিনে একটা মাছিও যায় না। আমরা তো জনগণ, আমরা সারাদিনে যাই না, তাই তারা চলবে কিভাবে? তাদের এই পেটটা কিভাবে চলবে? কারণ তারা একেবারে নিম্ন আয়ের। তাদের আজকে একদিন যদি আয় না হয় তাহলে তাদের ঘরে হচ্ছে চুলা জ্বলে না, তাদের সন্তানরা না খেয়ে থাকতে হয়। তাদের এই দিকটা আসলে মানবিকভাবে দেখা উচিত ছিল এই প্রশাসনের। কারণ আমরা দেখি এই সরকার পরিবর্তন হয়েছে, যখনই যে সরকার আসে তাদের একমাত্র টার্গেট হয়ে থাকে গরিবদের পেটে লাথি মারা। আমরা চাই না যে গরিবদের পেটে লাথি পড়ুক। এই জন্য আজকে যে হকাররা এখানে দাঁড়িয়েছে তাদের পক্ষে, তাদের সমর্থনে আমি এখানে অবস্থান নিয়েছি। আজকে যদি দাবি মানা না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে বলে আপনি আমি তো আজকে আসলে ইনস্ট্যান্ট দেখে এখানে আসছি, এখন পর্যন্ত আমার তাদের সাথে আলাপ হয় নাই। তবে আমি তারা যতদিন এখানে থাকবে আমি সম্পূর্ণ তাদের সাথে একাত্ম হয়ে এখানে থাকবো, এবং কিভাবে এটা সুন্দর করে সমাধান হয় এবং দাবিগুলো যৌক্তিকভাবে পালন হয় বা আদায় করা যায় ওইটার জন্য আমি এদের সাথে থাকবো। আপনি যেহেতু একজন সংগঠক, আপনি ইনস্ট্যান্ট দেখে এখানে এসেছেন, আপনি আজকে এই যে জিনিসটা দেখে গেলেন, আজকে যদি দাবি মানা না হয় তাহলে আপনাদের সংগঠনের পক্ষ থেকে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া হবে? আমাদের সংগঠন আসতেছে, আমি আসছি, আমাদের সংগঠনের সবাই আসতেছে। আমরা হচ্ছে একেবারে শেষ পর্যন্ত এখানে থাকবো এবং এদের যে যৌক্তিক দাবিটা আছে এটা আদায় না করা পর্যন্ত আমরা এখান থেকে যাবো না, তাদের সাথে একসাথেই থাকবো। আপনারা দেখেন তারা যারা আছে তারা একেবারে নিম্ন আয়ের মানুষজন, আর আমরা যারা আছি সুশীল জন, আমরা যারা সুশীল আছি তারা চাই একটা সুন্দর, এটা সবাই চায় আমার নগরে সুন্দর হোক, যানজট থাকুক না, কিন্তু এটার জন্য যে একটা যৌক্তিক বা একটা সুন্দর সমাধান আছে এদের সাথে বসে। এরা কি চায় এদেরটাও তো আমাদের শোনা দরকার। আমাদের যে প্রশাসন 2 দিন পর নাটক করে, এইসব নাটক না করে তাদের সাথে হকারদের সাথে বসে তাদের কিভাবে সুবিধা হয় এই মানবিক দিকটা বিচার করে তারপরে একটা সিদ্ধান্ত নিন, যাতে জনগণেরও বিশৃঙ্খলা না হয় আর হকারদের পেটেও লাথি না পড়ে। আপনি দেখবেন যে পুনর্বাসনের জায়গাটা দেওয়া হয়েছে, ওই জায়গাটা কোথায়? ওইখানে আমি তো যাই না, আমার মতো আরো যারা আছে তারা তো যায় না। এই যে সিলেট নগরী মানুষজন যারা এত কথা বলে হকার উচ্ছেদ করো, হকার হটাও, সিলেট সুন্দর করো, তারা যদি একটু কষ্ট করে ওইখানে যাইতো তাহলে তো তাদের আবার ওইখানে কি তারা বসছে না? অবশ্যই বসছে। যখন পুনর্বাসন করে দিছিল প্রত্যেকটা হকার ওখানে গেছে, তারা বসছে, কিন্তু তারা দেখতেছে সারা দিন চলে যায়, রাত চলে যায়, মাত্র 80 টাকা 90 টাকা বিক্রি হয়। এখন একটা 80 টাকা 90 টাকা দিয়ে এই হকার নিম্ন আয়ের হকার তার যে ছেলে মেয়ে কিভাবে পড়াশোনা করবে, কিভাবে খাবে? পড়াশোনা তো অনেক দূর, খাওয়াই তো ভাই জুটে না, তখন তাদের বাধ্য হয় এখানে আসতে হয়। এই যে এই বাধ্য না হয় তাদের সাথে বসে একটা যৌক্তিক সমাধান করে তারপর একটা পুনর্বাসন, এমন পুনর্বাসন যেটাতে আসলে হকাররাও সম্মতি দিবে, আমি এটাই চাই। মানে এই চুক্তিটা কোন জায়গায় দিলে সবচেয়ে ভালো হবে? এইটা আসলে হকাররা সবচেয়ে ভালো বলতে পারবে, কারণ আমরাও তাদের কাছ থেকে কিনা নেওয়া করি। আমরা আসলে কি করি? যাতায়াতের পথে কিনি, আমাদের জন্য ফুটপাতটা বেস্ট। কিন্তু হ্যাঁ, এই যেভাবে আসলে বিশৃঙ্খলা ভাবে হয় ওইটা না করে প্রশাসন চাইলে কিন্তু এইটাও সুন্দর করতে পারতো, কিন্তু তারা কেন চায় না এটা আপনার দেখতে হবে, যাতে জনগণ ক্ষুব্ধ হয়ে যায়। জনগণকে ক্ষুব্ধ করার জন্য তারা আসলে সুন্দর হয়ে যায় না, আর নইলে তারা চাইলে কিন্তু সুন্দরভাবে ফুটপাতে ইয়া করা যায়। আপনি যে কথাটা বললেন আসলে প্রশাসন চাইলে সুন্দর করতে পারতো, কিভাবে সুন্দর করতে পারতো মানে আপনি ধারণা করেন? দেখেন এগুলা তো একটা আলোচনা করে বসে তারপর সিদ্ধান্ত নেওয়ার বিষয়। ইনস্ট্যান্ট এখানে আন্দোলন হচ্ছে, এবার আমি একটা বললাম এইটাতে তো হকারটা নাও খুশি হইতে পারে, আবার প্রশাসনের পক্ষেও এটা নাও চাইতে পারে। তো এইটার সবচেয়ে সুন্দর সমাধান হবে, এরা যেহেতু আজকে এখানে বসছে, প্রশাসন এখন ঘরে না বসে এসির নিচে না বসে এরা যে রোদ দূরে বসে এখানে আন্দোলনটা করতেছে, এদের সাথে আসুক, এদের সাথে
বসুক, তাদের সাথে আলোচনা করুক, কিভাবে এটা সুন্দর হয় ওই আলাপটা করুক। তাহলে প্রশাসন ভার্সেস জনগণ ভার্সেস এই যে হকার সবাই কিন্তু সুন্দর একটা সমাধান পাবে। কিন্তু আমরা দেখি যখন আমরা একটা যৌক্তিক দাবিতে দাঁড়াই, তারা এমন একটা সিচুয়েশন তৈরি করে, তারা তো আসেই না, উল্টা জনগণের আরো খেপায় দেয় আন্দোলনকারীদের পক্ষে। কিন্তু আমরা তো জনগণের বিপক্ষে না, আমি নিজেও জনগণ, হকাররাও এই দেশের জনগণ। এই জনগণ যারা আছে, আজকে যে এখানে আমি আপনাদেরকে হকারদের হয়ে কথা বলতেছি, এখানে আমাকে বলা হবে আবাদি, এই মেয়ে আবাদি ওরে হটাও ভাই, আবাদিকে, এই দেশেরই তো মানুষ আমি। সিলেটের যারা এখানে যদি আমরা না থাকি, এই হকাররা না থাকে, অটোরিক্সা শ্রমিক না থাকে, সিলেটিরা শুধু কিভাবে থাকে আপনারা বলুন। একটা মানুষ সুন্দর সচেতন ভাবে যদি থাকতে চায়, একে হকারের উপর নির্ভরশীল হইতে হবে, একে অটোরিক্সার মানে একে অপরের প্রতি নির্ভরশীল হতেই হবে। তাই আমরা আসলে কাউকে কারো শত্রু না বানাইয়া সুন্দরভাবে যাতে সমাধান হয় ওইভাবে আমরা হাঁটি, এটাই মনে হয় বেস্ট হবে। এতে যদি না হয় এরা আলোচনায় বসুক, আলোচনা সমালোচনার মাধ্যমে একটা সমাধান আসুক। আমার নাম আয়শা আক্তার, আমি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগরের সাধারণ সম্পাদক। আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে, আমাদের সংগ্রাম রুটি রুটি সংগ্রাম চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে। কেউ খাবে না, তা হবে না, তা হবে না, তা হবে না, তা হবে না, কেউ খাবে না, আমাদের সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে, আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম চলছে চলবে, মেহনতিদের সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে, আমাদের সংগ্রাম, মেহনতিদের সংগ্রাম চলছে চলবে। কেউ খাবে না, তা হবে না, তা হবে না, তা হবে না, তা হবে না, কেউ খাবে, কেউ এই পবিত্র নগরে সুন্দর সুশৃঙ্খল থাকুক। আমরা চাই এই সরকারকে এবং এই প্রশাসককে আমরা সহযোগিতা করতে। আপনারা এসেছেন, আপনাদেরকে এই ক্ষুদ্র হকার ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা মিনিট ভাই, একটা মিনিট। আপনাদের বক্তব্যগুলো আমরা বুঝেছি। এই সিদ্ধান্ত দেয়ার মালিক আমি অথবা আমাদের মহানগরের সম্মানিত সাধারণ সম্পাদক না। এই সিদ্ধান্তগুলো নীতি নির্ধারণী পর্যায়ে যারা দেন, আমরা আমাদের পুলিশ কমিশনার মহোদয়, আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমরা কথা বলবো যে যেহেতু সামনে ঈদ, এই ঈদকে সামনে রেখে যাতে আপনাদেরকে ওইভাবে হয়রানি করা না হয়, সেই পদক্ষেপটুকু, সেই কথাগুলো, সেই দাবিগুলো আমরা সংক্ষিপ্ত ধন্যবাদ সবাইকে। ওটাই তো সংগ্রামী ওসি সাহেব বলছিলেন, আমাদের দাবির প্রতি সবাই একত্রতা পোষণ করেছেন। আমাদের খুব শীঘ্রই আমাদের দাবিগুলো পূরণের আশ্বস্ত করেছেন। এর পর্যায়ে সংক্ষিপ্ত আমরা এখান থেকে সমস্ত দিলাম আজকে সবাই সমস্ত শেষ করবো। সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিবেন সিলেট তৃণমূল হকার ঐক্যপরিষদের আহ্বায়ক নজরুল ইসলাম। দীর্ঘ রাতের ভিত্তিতে, এই গরমের ভিত্তিতে কষ্ট করেছেন, আমাদের একজন মানুষ স্ট্রোক করেছে। আমরা আজকের সভা এখানে সমাপ্ত করব। আমরা পরবর্তী রেজাল্ট না এলে আমরা আবার কর্মসূচি ঘোষণা করব। যতক্ষণ পর্যন্ত আপনাদের দাবি না মানবে, আমরা যদি এর চূড়ান্ত 2-1-এর ভিতরে না আয়, আমরা আবার কর্মসূচি ঘোষণা করব। আজকের মতো সভা সমাপ্তি ঘোষণা করা হলো।